এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বক্তব্য এবং মন্তব্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটু কেমন হয়ে গেল না আজকের বিষয়টা? বক্তব্য এবং মন্তব্য শব্দ দুটি আমাদের কাছে খুবই পরিচিত। ঘরে বক্তব্য, সমাজে বক্তব্য, মিডিয়াতে বক্তব্য, বৈশ্বিক পরিমণ্ডলে বক্তব্য, মন্তব্য তো কম হয় না। কিন্তু সব বক্তব্য এবং মন্তব্য কি আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে হয়? আমরা অবলীলায় কথা বলে যাই, ভাব প্রকাশ করি, কিন্তু যারা বোবা তারা তো কথা বলতে পারে না। অনেকেই অক্ষর জ্ঞানের অভাবে নিজের ভাব সেভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু আমরা যারা সক্ষম, অহরহ কথা বলছি, মন্তব্য প্রকাশ করছি, তারা হয়তো সেভাবে উপলব্ধি করি না। যারা বলতে পারে না তাদের দুঃখ বেদনা কেমন। কিন্তু যারা আমরা সক্ষম, আমরা কি সঠিক বক্তব্য রাখছি? আমরা কি ভেবে চিন্তে মন্তব্য করছি? প্রভাব প্রতিক্রিয়া কেমন হতে পারে সে ব্যাপারে আমরা কতটা সচেতন? এসব বিষয় নিয়ে আমরা আজকের বিজ্ঞ অতিথির সাথে কথা বলবো। শুরুতেই মুফতি সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে আমরা বক্তব্য বললাম, মন্তব্য বললাম, একটি কথা কখন বক্তব্য হয় এবং একটি কথা কখন মন্তব্য হয়? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। অনেক ধন্যবাদ আপনাকে। এবং এমন দুটি শব্দ আজকে আপনি ব্যবহার করেছেন, এই দুটি শব্দের মধ্যে আজকের আমরা যদি খেয়াল করি, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে গোটা পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, দেখব এই দুটি শব্দের মাধ্যমেই প্রতিনিয়ত হচ্ছে বা ঘটছে। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বক্তব্যের কথা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং শামায়েলের মধ্যে যে বিষয়গুলো এসছে, সেখানে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাগণ অথবা উপস্থিত মানুষের সামনে যখন কোনো কথা তিনি বলেছেন, যেটাকে আমরা বাংলা ভাষায় বক্তব্য বলে থাকি, এই শব্দগুলোই আরবিতে চয়ন হয়েছে কখনো কালাম হিসেবে, কখনো ওয়াজ হিসেবে। এবং পবিত্র কোরআনুল কারিমে ওয়াজ শব্দটাও এসছে, যেটা আমরা ফাইজুহুন্না শব্দ পেয়ে থাকি বা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করেছেন। তো মূল বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে কোনো শ্রোতাকে সামনে রেখে বা কাউকে সামনে রেখে কেউ যখন কোনো তার পক্ষ থেকে এমন কোনো বিষয়ে তাদেরকে জানাবার চেষ্টা করেন যেটার মধ্যে কল্যাণ নিহিত থাকে, এটা কি আমরা সাধারণত বক্তব্য মনে করি। কিন্তু আজকের বাস্তবতা অনেকটা ভিন্ন আমরা দেখি, কারণ বক্তব্যের মূল সংজ্ঞা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। পাশাপাশি মন্তব্যের বিষয়টাকে যদি আমরা বলি, মন্তব্যের ব্যাপারে কোরআনুল কারিমে যে বিষয়টি এসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অথবা বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান
ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, অথবা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মূল ব্যাপারটা হলো যে যখন আমি কারো ব্যাপারে কোনো কথা বলবো, যেটাকে আমরা সহজ ভাষায় মন্তব্য বলে থাকি, অভিমত বলি, অভিমত বলে থাকি, কোনো বিষয় যা বলা দরকার, যেটা আমরা বলি অভিমত। জি। তো কোরআন এবং সুন্নাহর আলোকে এই অভিমতের ব্যাপারে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটা শব্দ চয়নের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে, প্রকাশের ক্ষেত্রে আমরা যেন বুঝে শুনে, মেপে এবং যাচাই বাছাই করে আমরা অভিমত ব্যক্ত করি বা কোনো কথা বলি বা বক্তব্য প্রদান করি। এটা হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশনা, এবং সেই আলোকেই আমাদের বক্তব্য হওয়া উচিত, সেই আলোকেই আমাদের মন্তব্য হওয়া উচিত। তো মানুষ তো চিহ্নিত মর্যাদার দিক থেকে, মানুষের কথা যেমন হওয়া উচিত, মানুষের মন্তব্য যেমন হওয়া উচিত, তা যদি সেরকম না হয়, অর্থাৎ বিষয়ে যে যথা কথন যথা বচন না হয়, তাহলে এর প্রভাব পরিবারের, সমাজে, রাষ্ট্রে এবং বৈশ্বিক পরিমণ্ডলে কেমন হতে পারে? এটা তো আজকে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি বক্তব্যের কথা বা আমাদের কথনের কথা বা বচনের ব্যাপার আপনি যা বললেন, সেটা যদি সঠিক মাত্রায় সঠিকভাবে আমরা প্রয়োগ না করি বা সঠিক কথাটা না বলি এবং যেভাবে কথা বলা দরকার সেইভাবে যদি আমরা না বলি, তাহলে আপনি বৈশ্বিক পরিমণ্ডল থেকে নিয়ে আমাদের পরিবারের কথাও যদি চিন্তা করেন, দেখবেন যে অনেক ধরনের বিশৃঙ্খলা, অনেক ধরনের সমস্যা, এবং এই সমস্যায় জর্জরিত আজকে আমরা সবাই। এর পেছনে যেটা হচ্ছে সেটা হলো আমাদের কথন। এবং এই কারণেই আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রান্তিক থেকে নিয়ে আমি বলবো যে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত উনি যে কথাটা বলেছেন সেটা হলো যে দুটো জিনিস যে আমার কাছে আমানত রাখতে পারবে, কিয়ামতের ময়দানে আমি তার জন্য জামিনদার হব এবং আল্লাহ তাআলার কাছে তার জন্য আমি সুপারিশ করব। সেই দুটো জিনিস কি সেটা আমরা অনেকেই জানি। সেটা হলো, একটা হলো আমার মুখের কথা বা ভাষা, আরেকটা হলো লজ্জাস্থান। তো এটা কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এসছে তিনি কখনো কখনো তার জিহ্বাকে একটু টেনে টেনে শাস্তি প্রদান করতেন। তা আশেপাশে যারা এই দৃশ্য দেখতেন তারা জিজ্ঞেস করতেন যে আপনি এটা কেন করছেন? তিনি বললেন যে দেখতে অনেক ছোট, কিন্তু এর কারণে অনেক ভয়াবহ অনেক কিছুই ঘটে। তাই আমি আমার জিহ্বাকে এটা বুঝাবার চেষ্টা করছি যে খবরদার তোমার কারণে যেন কারো কোনো ক্ষতি না হয়। আজকে দেখুন, আমরা আমাদের সমাজের কথা যদি বলি, আমরা সব জায়গায়, আপনি আপনার পরিবার, আমাদের পরিবারের কথা থেকে শুরু করে নিয়ে আপনি রাজনৈতিক মঞ্চ, মাহফিলের ময়দান, এবং আরও যদি উপরে যান যে বৈশ্বিক পরিমণ্ডলে যে বিশ্ব নেতাদের যে কথা বক্তব্য, এটার কারণে কত কিছু ঘটছে। কিন্তু আমরা কি আসলে দায়িত্বশীলতার সাথে কথা বলছি? আমরা কি আসলে যেভাবে আমাদের কথা বলা দরকার ছিল সেটা কি আমরা চিন্তা ভাবনা করছি? কোরআন আমাদেরকে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে আমি যা বলছি আমার এই কথাগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং এটার জন্য কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে আমার যে বিষয়ে জ্ঞান নেই, আমি যে বিষয়ে জানি না, অথবা যে বিষয়ে আমার বলাটা উচিত নয়, আমি যেন সেই ব্যাপারে না বলি। আমাদের এইভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো প্রশ্ন করা হলেও তিনি চুপ থাকতেন, তিনি উত্তর দিতেন না, এবং তিনি বলেছেন যে আমি যদি উত্তর দিতে যাই তাহলে তার জন্য এই ক্ষতি হবে, এই ক্ষতি হবে। কখনো কখনো উম্মাহ তাকে প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, এটা কি হবে, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি। পরবর্তীতে জানিয়েছেন যে আমি যদি এটা বলতাম তাহলে এটা হয়ে যেত। এই কথা থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারি বা আমাদের উপলব্ধি বা বোঝা দরকার সেটা হলো সব কথা কথা নয়, সব কথা সবসময় বলতে হয় না। কিন্তু আমরা কিন্তু কথার লাগাম
ধরতে পারছি না। আমরা কথার লাগাম ছেড়ে দিয়েছি, যে কারণে দেখা যায় এই লাগামহীন ঘোড়া যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে একেবারে আর কি ঝড় বইয়ে দিচ্ছে। এই জন্য আমাদের কথা বলার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে কথা বলা দরকার। আল্লাহ তৌফিক দান। আর মন্তব্য করার ক্ষেত্রে বোধ হয় আরও অধিক সচেতন হওয়া প্রয়োজন। বেছে নিতে হবে তাই পথ আমাদের আজকের বিষয় বক্তব্য এবং মন্তব্য। আপনি আপনার প্রাথমিক কথায় বক্তব্য এবং মন্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। কথা তো আমরা অনেক সময় নিজের সাথেও বলি, স্বগত সংলাপ যেটাকে বলা হয়, এবং পরিবারে তো আমরা প্রতিদিন অনেক কথা বলি, সমাজে কথা বলি, আমাদের যে পেশাগত যে পরিমণ্ডল সেখানে কথা বলি, বিভিন্ন পেশাজীবীরা কথা বলেন, আদালতে উকিলরা কথা বলেন, রাজনৈতিক ময়দানে রাজনীতিবিদরা কথা বলেন, এবং সমাজে যারা বিদ্বজন নিজেদেরকে স্কলার মনে করেন তারাও কথা বলেন, মিডিয়াতে কথা বলেন, টকশোতে কথা বলেন, এবং যারা ধর্মীয় ভাবনায় উজ্জীবিত তারা বিভিন্ন মাহফিলে কথা বলে থাকেন। এই সব কথা বলার লক্ষ্য তো হওয়া ছিল মানব এবং সমাজ কল্যাণ, মানুষকে মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করা, তথ্য দেওয়া। মন্তব্য এমন হওয়া উচিত ছিল যাতে কারেকশন হয়। দুঃখের বিষয়, আজকাল অধিকাংশ মন্তব্যে ব্লেম হয়, দোষ ধরা হয়, এবং কথা বলার সাথে যদি আমি নিজের অহংকে যুক্ত করে নিই তাহলে সে অহং আমার বক্তব্য গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এই চিত্রটা আমরা অনেক টকশোতে আমরা লক্ষ্য করছি। তো আমাদের আল্লাহ যে বক্তব্য এবং মন্তব্য করার যে মেধা দিয়েছেন, কথা বলার যে অধিকার দিয়েছেন, সেটাকে এই জন্য সূরা আর রহমানের 1 থেকে 4 আয়াতে কী বলা হয়েছে, আমি একটা প্রেক্ষাপট বর্ণনা করলাম। আশা করি বিষয়টি আপনি বিস্তার ঘটাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, যে আপনি আসলে মৌলিকভাবে মূল কথাগুলো উপস্থাপন করেছেন, এবং আশা করছি যে আপনার এই কথা থেকে আমাদের যাদের বোঝার দরকার, যেটা বোঝার দরকার সেটা আমরা হয়তো ইনশাল্লাহ বুঝে নেব। কথামালা বা কথা বা ভাষা প্রয়োগ, এটার গুরুত্ব কতটা অপরিসীম সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আপনি একটু আগে বলছিলেন সূরাতুর রহমানের কথা, যেখানে আল্লাহ তাআলা কোরআনের সাথে বায়ানের উচ্চারণ করেছেন যে কোরআন মানুষ সৃষ্টি, এবং এরপরে তিনি ভাষার কথা বলেছেন। তাহলে ভাষার অবস্থান কোথায়? আর স্বাভাবিকভাবেই আপনি ভাষা ছাড়া আপনি তো কোনো কিছুই করতে পারবেন না, কিন্তু সেই ভাষাটা কেমন হবে? আমি যদি কোরআনুল কারীমের কয়েক জায়গার টুকরো আয়াতকে আর কি মুক্তোর মতন গাঁথার চেষ্টা করি, তাহলে যেটা দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওইযাতিল হাসানা। আল মাওইযাতুল হাসানা মানে কি? যে আমাদের ভাষাটা হবে সুন্দর, চমৎকার, উদার মনোভাবের, মানুষকে ভালোবাসার জন্য যা বলা দরকার, কাছে টানার জন্য যা দরকার, যেটা আরেকটি আয়াতের মধ্যে এসছে, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হৃদয় হবে কোমল, আকাশের মতন উদার, আর ভাষাটা হবে তার সাথে সমন্বয় রেখে, যাতে করে মানুষ আমার কাছে আসেন, তারা যেন আমার কথা শোনেন, তারা যেন উপকৃত হন। এবং আমি যখন কথা বলবো সেই কথাটা কেমন হবে? ইন্না বা'দাজ যন্নি ইসমুন, আমার কোনো কথা ধারণা প্রসূত হবে না। আমি যখন কোনো কথা বলবো অথবা মন্তব্য করব, সেটা কি হবে? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। যে আমার বক্তব্যটা এমন হবে, আমার মন্তব্যটা এমন হবে যে কখনোই যে বিষয়ে আমার তথ্য নেই, আমার যাচাই বাছাই নেই, সে বিষয়ে আমি কখনো কথা বলবো না। প্রয়োজনে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা। প্রয়োজনে তুমি চুপ থেকো, এটাই তোমার জন্য এবং সকলের জন্য এটাই কল্যাণকর, এটাই নাজাত হবে।
আরেকটি কথা যুক্ত করতে চাই। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলেন, জি সাল্লাল্লাহু আসলে আমাদের যাপিত জীবনে যদি আমরা সুন্নাহকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রাসঙ্গিক করতে পারতাম, আনতাম, এমনিতে বোধহয় আমরা সৌন্দর্যে মণ্ডিত হতাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, কোনো বিষয়ের সাথে যখন কোমলতা যুক্ত হয় তখন সেটা সৌন্দর্যে মণ্ডিত হয়, আর বিপরীত হলে বিপরীত হবে। তাহলে কোমলতা, কোনো বিষয়ের সাথে কোমলতা যুক্ত হলে সেটা সৌন্দর্যে মণ্ডিত হয়। অথচ আমাদের কথনে, বলনে, মন্তব্যে কোনো কোমলতা আছে? আমার সামনে বসছে আমার পরিচিত এই সমাজের লোক, আমার কীভাবে ঘায়েল করছি, বাক্যবাণে অতিষ্ঠ করে তুলছি, টকশোগুলোতে, বিভিন্ন অনুষ্ঠানে, মনে হয় যেন আমার রাসূলের উম্মত নই। এমনকি যারা মুসলিম নন তারা তো বিভিন্ন মনীষীর বাক্য শোনেন, মনীষীর জীবন থেকে শিক্ষা নেন, রাসূল কি তার মধ্যে পড়েন না? তার যে বক্তব্য, বলার ধরন, মন্তব্য করার আগে যে সচেতনতা, এগুলো থেকে শিক্ষা নিলে কি আমাদের শুধু মুসলিম সমাজ নয়, শুধু আমাদের দেশ নয়, সমগ্র মানব সভ্যতা উপকৃত হতে পারে না? নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন যদি আমরা খেয়াল করি, বা বক্তব্য অথবা মন্তব্য, আপনি খেয়াল করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে সব ধরনের কথা বলতেন না। আপনার নিশ্চয়ই ওই হাদিসটার কথা মনে আছে, একজন বেদুইন এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমি কি কি কাজ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট্ট কয়েকটি কথা বলেছিলেন, যে যদি তুমি ঈমান আনো, তিনি বললেন আর কিছু লাগবে, তারপরে তুমি সালাত কায়েম করবে, আর কিছু দরকার, তুমি যাকাত প্রদান করবে, আর কিছু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হজের কথা বললেন, এইভাবে এই 5টি কথা বললেন। তিনি বললেন, ওয়াল্লাহি লা আযীদু ওয়া লা আনকুসু, যে আপনি যা বলেছেন এর বাইরে কিন্তু আমি আর যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসবুক, এটাই তোমার জন্য যথেষ্ট। তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী আশেপাশের সাহাবাদেরকে বললেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তিনি যদি তার কথায় অটল থাকেন, তাহলে তোমরা দেখে নাও তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আবার কখনো কখনো দেখা গেছে কোনো সাহাবার গলায় হাত দিয়ে তিনি বলেছেন, ইয়া হাবিবি, ইয়া খালিলি, আমি কি তোমাকে কিছু কথা বলবো? ঠিক এইভাবে তিনি তাকে ছোট ছোট সুন্দর সুন্দর কিছু আমলের কথা বলেছেন, যেটা পরবর্তীতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেছেন, বলার আগে ভাষাটা ছিল কি, আমার বন্ধু আমাকে বলেছেন। আবার কখনো কখনো কিভাবে বলেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসাথে ছিলেন, হঠাৎ করে তিনি বললেন, আবু যর, আমি কি তোমাকে কিছু কথা বলবো না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। তিনি একটা গাছ নাড়া দিলেন, সেই গাছের পাতাগুলো ঝরে পড়ল। তিনি বললেন, আবু যর, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না কেন আমি এটা করলাম? এই যে তিনি তার যে শ্রোতা, তার দৃষ্টি আকর্ষণ করছেন, তারপরে প্রশ্ন নিয়ে তাকে এই ব্যাপারে আরও বেশি আগ্রহী করছেন, এরপরে তিনি উত্তর প্রদান করছেন। আপনি দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, ভাষণ, যেখানে যেভাবে দরকার, কীভাবে বলতে হয়, হ্যাঁ, কীভাবে মনোযোগ আকর্ষণ করতে হয়, যথা বিষয়ে যথা পরিমাণ, পরিমিতিবোধ। পরিমিতিবোধ সংস্কৃতির একটা মূল বিষয়, শিল্পের মূল বিষয় তো পরিমাণ এবং পরিমিতিবোধ। সেটা আমরা তার বাক্য বিন্যাসে, তার বাগ্মিতে আমরা লক্ষ্য করেছি। সেটাই তো মূল কথাটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরনটা এমন ছিল, এবং সেই সাথে তিনি যখন কারো ব্যাপারে কোনো মন্তব্য করতেন, কোরআনে কারিমের যে আয়াতটি আসছে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যে তুমি তোমার ভাইয়ের ইসলাহ করে দাও, অর্থাৎ তার কল্যাণকামী হয়ে তার জন্য যতটুকু দরকার সেইভাবে তার সাথে কথাটা বলো। কিন্তু আমরা কিন্তু এই ক্ষেত্রে আমাদের মন্তব্য, এটার আমরা আসলে কোনো গন্তব্য খুঁজে পাই না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ থেকে আদর্শ গ্রহণ করতে পারি, কথা বলার ক্ষেত্রে, বক্তব্যের ক্ষেত্রে এবং যে কোনো মন্তব্যের ক্ষেত্রে। আমরা যেন এটা মনে করি যে এই প্রত্যেকটা শব্দ উচ্চারণের জন্য আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। অনেক কথা ছিল, কিন্তু অনুষ্ঠান একেবারে শেষের দিকে একটি কথা তো বোধহয় বলতে হবে। আমরা এতক্ষণ বক্তব্য এবং মন্তব্য নিয়ে কথা বলছিলাম, এর বিপরীতে আরেকটি বিষয় আছে,
সেটা হলো মৌনতা। মানব জীবনে কখনো কখনো মৌনতা কতটা গুরুত্বপূর্ণ, এবং মৌনতাকে কখনো কখনো ইসলাম যে ইবাদত হিসেবে বিবেচনা করেছে, এর তাৎপর্য কী? অনেক ধন্যবাদ। এটার তাৎপর্যের কথা বলতে গেলে আমি এই অল্প কথায় একটা হাদিসের কথাই বলবো, এবং এর ব্যাখ্যাটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা নিয়ে আসতে পারি। হাদিসের বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে মৌনতা অবলম্বন করে সে মুক্তি পায়, সে অনেক ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে পারে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন যে আমি কখনো মৌনতা অবলম্বন করে লজ্জিত হইনি, বরং কথা বলতে গিয়ে লজ্জিত হয়েছি। সুবহানাল্লাহ। চমৎকার। আমার মনে হয় এর ব্যাখ্যার আর প্রয়োজন নেই, আমাদের হাতে আর সময়ও নেই। মুফতি সাইফুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় ছিল বক্তব্য এবং মন্তব্য। সব কথা কথা নয়, সব মন্তব্য অভিমত নয়। মানুষ হিসেবে কথা বলার আগে আমাদের চিন্তা করতে হবে, অভিমত প্রকাশের আগে, মন্তব্য করার আগে ভাবতে হবে, সেটা যেন মানব উপযোগী হয়, মানব সম্মত হয়। আমাদের কথা এবং মন্তব্য, বক্তব্য যেন মানুষের উপকারে আসে, সমাজকে আলো দেয়, পরিবারকে গঠন করে। বিশ্ব আমাদের পরিবার। বৈশ্বিক পরিমণ্ডলে যে বোলচাল, সেটা সবসময় সঙ্গত হয় না। বড় বড় দেশের বড় বড় নেতারা কিছু বললে সেটা গ্রহণ করতে হবে, এমন কোনো কথা নেই। আমরা বিবেক দিয়ে, উপলব্ধি দিয়ে, সততা দিয়ে সেগুলি বিবেচনা করব, বিচার করব। তাহলে হয়তো আমাদের কাঙ্ক্ষিত পরিবার, সমাজ এবং বিশ্ব পরিগঠনে আমরা অগ্রণী হতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।